أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما ولا تنهرهما الله أكبر وقل لهما قولا كريما صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وأيضا قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا يا شريف জয় যদি মোর তন জানা এতে নাই মোর ভাবনা দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া মরণ দিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পড়লে সওয়াব হয় কিনা? মোহাব্বতের আওয়াজ লাগলে সওয়াব হয় কিনা? লাভ হয় না লস হয়? কেমন লাভ হয় রে বন্ধুরা আমার? একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনায় দেই। মেশকাত শরীফের ৮৬ পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আল্লাহ নবী তো জানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, নবীজির বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وآله وسلم إن أولى الناس بيوم القيامة أكثرهم علي الصلاة رواه الترمذي। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইরা রে, আল্লাহর নবী কই উম্মতেরা রে, ও আমার উম্মত শুনো, শুনো রে উম্মত, উম্মত দুনিয়ার জমিনে আমার যে উম্মত আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, কঠিন হাসরের ময়দানে ওই উম্মত রাসূলুল্লাহর সব চাইতে নিকটে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ সুবহানাহু আপনাদের সাথে সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, মির্জানগরের পক্ষ থেকে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রাণপ্রিয়, আমি জানি, আমি ছোটবেলা থেকে দেখতেছি যে আমাদের সাবেক 3 বারের সফল চেয়ারম্যান এবং গরিব দুঃখী মানুষের আস্থা বাজার, এবং আমরা জানি যে আমরা সকলেই ওনাকে সম্মান এবং শ্রদ্ধার পাত্র হিসেবে দেখি, ইনশাআল্লাহ সবসময় দেখবো। তো আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদের মাহফিলে উপস্থিত হয়েছে। মাহফিল কমিটির পক্ষ থেকে আমরা জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। শুকর করি আলহামদুলিল্লাহ, জোর করে আলহামদুলিল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার উপরে কারো কথা হতে পারে? কথা কেন হতে পারে? এই জন্য যেহেতু হাদিস শরীফটা বলতেছিলাম, ওই জন্য স্লোগান বন্ধ ছিল তখন। আলহামদুলিল্লাহ করবেন না? আলহামদুলিল্লাহ। আমার কথা খেয়াল আছে আপনাদের? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি এমনি 10 মিনিট কথা দরকার নেই, আপনি বলেন। ওনার ডিস্টার্ব করার দরকার নেই। লোকজন আমি আসলাম ভাবছি যে আমার কথা শুনলেন, সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের ওনার কথা ঠিক আছে, চেয়ারম্যান মহোদয় অসুস্থ, তারপরও শুধু আমাদের ভালোবাসার খাতিরে আমাদের মাহফিলে তাশরীফ এনেছেন। তো আমি আপনাদেরকে সামান্য একটু বিরক্ত করছি যে আমাদের চেয়ারম্যান মহোদয় আপনাদের সাথে সালাম বিনিময়ের জন্য আসছেন এবং কয়েকটি কথা বলে উনি বিদায় নেবেন। হ্যাঁ, চেয়ারম্যান সাহেবকে কিছু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মির্জানগর বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে
আয়োজিত আজকের এই সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আজিকুল ইসলাম, সৌদি প্রবাসী, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবুল হোসেন, সাবেক মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী, মির্জানগর, বীর মুক্তিযোদ্ধা সভাপতি ডাক্তার মোহাম্মদ আবু মোতালেব ভুঁইয়া, প্রতিষ্ঠাতা মির্জানগর জয়পুর হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা, সহসভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আবুল হোসেন গেলান মিয়া, সভাপতি মির্জানগর বাইতুল নূর মসজিদ। আসলে আমি আসার পরে একেবারেই লোকজন ছিল না, আমি আসছি আধা ঘন্টার উপরে হইল, তো ভাবলাম যে লোকজন যখন নাই, আমি যাদেরকে দেখতে আসছিলাম জয়পুরের মির্জানগরের লোকজনের সাথে দেখা করব। উদ্দেশ্য এটাই, খাওয়া বেড়ানো চলা কোনো উদ্দেশ্য না। আর ওয়াজের মাহফিলে আমার বলার ইচ্ছাও ছিল না কিছু, এখন বলতেছি শুধু আমি অনুরোধ করব, রাত্র 9টা বাজে মির্জানগর জয়পুরের মানুষ স্টলে বসে আছেন, চা খাচ্ছেন। আমার বাড়িতে এখানে প্রায় 5 কিলো দূরে, 5 কিলো দূর থেকে আমি এসে বললাম আরো আধা ঘন্টা 1 ঘন্টা আগে, আপনারা যদি মাহফিলে না আসেন আর হুজুররা আইসা এই মানুষ দেখলে আমাদের এলাকার যথেষ্ট বদনাম হবে, যে এই এলাকার মানুষ বোধহয় দিনের প্রতি তাদের উৎসাহ আগ্রহ কম, ইসলামের প্রতি আস্থা কম, নামাজ রোজা পড়ে কম, এমন একটা বিশ্বাস নিয়ে হুজুররা যাবে। যার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি, আমরা সবাই একটু তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে এসে পড়ি। বিদেশি মেহমানরা আসবে, বিদেশি হুজুররা আসবে, তারা আমাদের প্রতি অসন্তুষ্ট না হোক। বদয়া কিন্তু অটোমেটিক এসে যায়, হুজুর আসছে 50 মাইল দূরের থেকে, আমরা বাড়ির মানুষ প্যান্ডেলে আসি না, এটা কিন্তু হুজুরের মন খারাপ হবে। তাই দয়া করে আসেন, আমার অনুরোধ রক্ষা করেন। আমি অসুস্থ, আমি বেশি সময় দিতে পারবো না, আমি 10-15 মিনিট আসি। আমি আপনাদেরকে দেখার বড় ইচ্ছা ছিল, আমি একটু দেখতে চাই, যদি দয়া করে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি তো বিদায় নিয়ে রাখি। আমরা সকলে বলি মারহাবা। আমাদের প্রাণপ্রিয় মানুষ আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি অনুরোধ করব আপনারা এই ব্যস্তের বাগানে আসেন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমরা বলি মারহাবা। মারহাবা। যাই হোক, উনি আসলে মুরব্বী মানুষ, এই জন্য উনি 2-4 কথা বলে ফেলেছেন আপনাদের ভালোর জন্য। আপনারা এত সুন্দর একটি মাহফিল সাজিয়ে এখনো আসছেন না, এটা অসুন্দর। আল্লাহ সকলকে সঠিক সমাজ দান করুক, আমরা পড়ি আমিন। আমিন। আমি কি বলতেছিলাম মনে আছে? মনে আছে? এখন আমার দিকে খেয়াল করি। আমি বলতেছিলাম নবী পাক, জি 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 জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি অনুরোধ করবো, আর আল্লাহর ওয়াস্তে কেউ স্টেজের উপরে বা নিচে আল্লাহর ওয়াস্তে কেউ ধৈর্য ধারণ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমার প্রিয় ভাই, মেশকাত শরীফের 86 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইরশাদ করেছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্না আওলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইহিস সালাত। রাওয়াহু তিরমিজি
একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ নবী কয় উম্মতেরা রে, ও আমার উম্মত শোনো, দুনিয়ার জমিনে আমার যে উম্মত আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, কঠিন হাসরের ময়দানে ওই উম্মত আমি নবীর সব চাইতে নিকটে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন আমরা নবীর নিকটে থাকতে চাই কি চাই না? আর আওয়াজ করে বলেন নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই, হাসরের ময়দানে যদি নবীর কাছাকাছি থাকতে পারি রে বন্ধু, বুখারী শরীফের প্রথম খণ্ডে 199 পৃষ্ঠার মধ্যে একটা হাদিসে মুবারাকা রয়েছে। নবী বলেছেন হাসরের ময়দানে সূর্য মানুষের খুব মাথার নিকটে থাকবে। ওই সূর্য মানুষের মাথার উপরে থাকার কারণে যার যার কর্ম অনুযায়ী সে শাস্তি পাবে, যার যার কর্ম অনুযায়ী সে শাস্তি ভোগ করতে থাকবে। রাসূল বলে মানুষগুলো ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, আর এই কানের অর্ধেক কান পর্যন্ত মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কষ্টটা কম না বেশি? হাসরের ময়দানে কষ্ট কম না বেশি? দুনিয়ার 50,000 বছরের সমান হবে রে হাসরের ময়দান। আর ওই ময়দানের মধ্যে আপনারা কেউ এই সোফা বিছাইয়া দিবে না, আপনার সিংহাসন কেউ দিবে না বসার জন্য, আপনার চেয়ার টেবিল কেউ আগায় না দিবে না। এরা 100 বছর, হাজার হাজার বছর মানুষ দাঁড়ায় থাকবে সূর্যের তাপের নিচে মানুষ দাঁড়ায় থাকবে। কোন ব্যবস্থা থাকবে না, কোন আরাম আয়েশ ওই জায়গার মধ্যে নাই। আল্লাহু আকবার বলেন। আমি কেন এই কথাটা বলতেছিলাম? নবীর কাছাকাছি যদি কঠিন ময়দানে থাকা যায়, বলেন তো দেখি আমাদের চিন্তা একটু কম থাকবে না বেশি থাকবে? একটু কম থাকবে, কারণ নবীর কাছে থাকলে নবী উম্মতের জন্য সুপারিশ করবে, শাফাআত করবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন হাসরের ময়দান কি যেমন তেমন ময়দান? কথা কন না, যেমন তেমন ময়দান। আহারে মাহফিলে আসার পূর্বে আমি আমার মায়ের সঙ্গে কথা বলেছি। আমার মা কয়, বাবা তোমার শরীরটা ভালো কিনা? আহারে সন্তানের জন্য মা বাবা কত কিছু করে। পৃথিবীর জমিনে কেউ যদি কাউকে বেশি ভালোবাসে, সেটা হলো মা বাবা সন্তানকে বেশি ভালোবাসে। ঠিক না? মা বাবা সন্তানের জন্য প্রয়োজনে শরীরের রক্ত পর্যন্ত বিক্রি করে দিতে প্রস্তুত। সন্তানকে লালন পালন করতে গিয়া, সন্তানকে লেখাপড়া করাইতে গিয়া মা বাবা রুদ্রে পড়ে, বৃষ্টিতে ভিজে, মাথার গাম পায়ে পানাইয়া কত কষ্ট করে রে সন্তানের জন্য। ঠিক কিনা বলেন? এই কোরআন সাক্ষ্য দিচ্ছে, আমার হোমনার ভাইরা রে, আমার মির্জানগরের ভাইরা রে, কুরআনুল কারীমের মধ্যে 30 পারা 3 নাম্বার সূরার মধ্যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ওই মা বাবা হাসরের ময়দানে সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবা মার পরিচয় দিবে না। আরে ভাই তার বোনের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না। কত মানুষের সঙ্গে আপনি কত বন্ধুত্ব করেছেন, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, উম্মতেরা রে, শোনো, আমি নবীর উপরে যদি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবা, কঠিন হাসরের ময়দানে বাবা বলে যাবে, মা বলে যাবে, সন্তানেরা বলে যাবে, স্ত্রী বলে যাবে, বন্ধু ভাই বন্ধুরা বলে যাবে। রাসূল কয়, আমি নবী সবাই বলে গেলেও আমি নবী তোমাদেরকে বলবো না। সুবহানাল্লাহ। ওই নবীর উপরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, তাহলে বলেন তো দেখি, ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? যখন দুরূদ শরীফ পড়ব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশির জন্য, হাবিবের রাজি খুশির জন্য পড়ব। আল্লাহ যেন কবুল করে পড়েন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরশের নিচে সিজদায়
কাঁদবেন নবী যারে যার। বুখারী শরীফের মুসলিম শরীফের প্রথম খণ্ডে 110 পৃষ্ঠার মধ্যে আছে নবীজি উম্মতের জন্য সিজদায় পড়ে পড়ে কাঁদবে। বলেন উম্মতের হাসরের ময়দানে নবীজি আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার। মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد ذكر لا إله إلا الله 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 মনের বেদনা আরে বুঝাইলে কেউ বুঝে না। বলেন আমার মনের বেদনা আরে বুঝাইলে কেউ বুঝে না। আরে শোনাইলে কেউ শোনে না। বলেন শোনাইলে কেউ শোনে না শুধু শোনেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলে ভালো লাগেনি? আওয়াজ করে বলুন জিকির ভালো লাগে না খারাপ লাগে? জিকির তো ইমানদারের কাছে বড় মজা লাগবে। কারণ হলো স্রষ্টার জিকির সৃষ্টির কাছে, স্রষ্টার জিকির রবের জিকির বান্দার কাছে বড়ই মজা লাগার কথা। ঠিক না বলেন? যাদের কাছে আল্লাহর জিকির ভালো লাগে না রে, মনে রাখবে আপনার কলবের মধ্যে শয়তানে বাসা বানাইছে। ঠিক না বলে? বান্দা হিসেবে রবের জিকির বান্দার কাছে বড় মজা লাগবে। ঠিক না বলে? আপনার কাছে যদি আল্লাহর জিকির মজা না লাগে তাহলে মনে রাখবেন আপনার ঈমান নামক থার্মোমিটার একেবারে দুর্বল। আর আপনার কলবে বাসা বানাইছে কে? আমি মৌলভী সাহেব বলার দরকার নাই, আমি হুজুরে আপনার কিছু বলার দরকার নাই। আপনি আপনার জিজ্ঞেস করেন আল্লাহর নামের জিকির কিরে মজা লাগলো না কেন, আমার কেন ভালো লাগলো না, নিজেকে নিজে প্রশ্ন করবেন। কথা বুঝতে পারছি? আরো 2-3 মিনিট, বেশি না, 2-3 মিনিট কিছু যাদের জিকির হবে। আল্লাহ 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 তুমি মেহের আল্লাহ বিজি তুমি মেহের ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 তুমি মেহেরবান নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 কষ্ট করেছেন নবীজি উহুদের ময়দান, কত কষ্ট করেছেন নবীজি উহুদের ময়দান। দান দানে মোবারক শহীদ করলো, দান দানে মোবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবী
নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 আল্লাহর নামটি না জপিলে আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ জপনা আল্লাহ 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 গাছ বৃক্ষ তরুলতা মাওলার জিকির করে তারা গাছ বৃক্ষ তরুলতা মাওলার জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বত করে পড়ি আলহামদুলিল্লাহ। জিকির খারাপ লাগছে? যদি আপনাদেরকে আমি আধা ঘন্টা জিকিরে কাটাই দেই এটা আমার কখনো উচিত হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য মাত্র শুধু একটু আপনাদেরকে রানিং করে দিলাম। এই শোনেন, আল্লাহর নামের জিকির উঠা বসায় চলা ফেরায় সর্ব অবস্থায় আল্লাহর নামের জিকির জায়েজ। যেরকম সুবহানাল্লাহ। আপনি নাপাকে সর্ব অবস্থায় জায়েজ। সুবহানাল্লাহ কর না। আপনি যদি নাপাকও থাকেন তাইলে আল্লাহর নামের জিকির করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু নবীজির দুরূদ শরীফের ক্ষেত্রে 7 জায়গায় 7 সময় দুরূদ শরীফ পড়া নিষেধ। কয় সময়? 7 সময়। কিন্তু আল্লাহ পাকের জিকিরের ক্ষেত্রে কোনো বাধা নাই। সুবহানাল্লাহ কর না। আসুন আমার ভাইরা, আমার বন্ধুরা, মির্জানগর বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে 18তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আজিকুল ইসলাম সাহেব, মির্জানগর সৌদি প্রবাসী। আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবুল হোসেন সাহেব, সাবেক মেম্বার ও বিশিষ্ট ব্যবসায়ী, মির্জানগর। আজকের মাহফিলের যিনি সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ আবু মোতালেব ভুইয়া সাহেব, প্রতিষ্ঠাতা মির্জানগর জয়পুর হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা। আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আবুল হোসেন গেলান মিয়া সাহেব, সভাপতি মির্জানগর বাইতুল নূর জামে মসজিদ। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, মেহমানে আলা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, সারা বাংলাদেশের মানুষ যিনাকে চিনেন, আমাদের সকলের সুপরিচিত বিশিষ্ট আলেম দ্বীন পীরজাদা হযরত মাওলানা সোহরাব হোসেন জালালী সাহেব, মাদ্দাজিলুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। সকলে পড়ি আমিন। আমিন। আজকের মাহফিলের ওয়াইজিন কিরামরা যিনারা রয়েছেন, বিশেষ করে হযরত মাওলানা কারি মুহাম্মদ আব্দুল আলিম চিশতি সাহেব, হাফেজ মাওলানা মোহাম্মদ তাকিউদ্দিন আল কাদরি সাহেব, হযরত মাওলানা পীরজাদা ইয়াসিন আহমেদ সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুস সুবহান সাহেব, হযরত মাওলানা জাকির হোসেন সাহেব, হাফেজ মাওলানা মোহাম্মদ ওবাইদুল্লাহ সাহেব, হাফেজ মাওলানা মোহাম্মদ লুকমান হোসেন সাহেব, হাফেজ মাওলানা মোহাম্মদ হামিদ রেজা শিহাব আল কাদরি সাহেব, এবং মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, আপনার আমার সুপরিচিত অত্যন্ত ভালো মানের একজন আলেম, বর্তমান তিতাস আজিজিয়া গাজীপুর আজিজিয়া আলিম মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক হিসেবে রয়েছেন। আমার ডান পাশে বসা বিশিষ্ট আলেম দ্বীন, আমার বন্ধুবর হযরত মাওলানা ওমর ফারুক সাহেব, মাদ্দাজিলুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। সকলে পড়ি আমিন। আমিন। আর জোরে করে আমিন রাখ করছে। আমিন। বলেন না একবার আমিন। আমিন। বিশেষ করে আরেকজনের নাম না নিলেন, আমি নিয়েছি, আসলে খেয়াল করি নাই। মির্জানগর বাইতুল নূর জামে মসজিদের সম্মানিত ইমাম, আমার অত্যন্ত কলিজার ভাই, যিনার মাধ্যমে আপনাদের এই পর্যন্ত আসা। আলহামদুলিল্লাহ বলবেন না? প্রত্যেকটা আলোচককে কেউ না কেউ পরামর্শ দেয়।
আমার ব্যাপারে উনি কথা বলেছেন মাহফিল কমিটির সঙ্গে। তারপরে আমার দাওয়াত হয় আমার অত্যন্ত মহব্বতের কলিজার ভাই, আপনাদের মসজিদের সম্মানিত ইমাম হাফিজ মাওলানা মোহাম্মদ তাকিউদ্দিন আল কাদরি সাহেব মাদাজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে করি আমিন। আমিন। মঞ্চকনিষ্ঠ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, বিশেষ করে আমার সফর সঙ্গী হিসেবে এসেছেন হোমনা পৌরসভা ভিতরে যে ইসলামিয়া হোমনা ইসলামিয়া আলিম মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব সাংবাদিক তারিকুল ইসলাম সাহেব, উনি হোমনা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক হিসেবেও রয়েছেন। আমার মহাব্বতের ভাই জনাব সাংবাদিক তারিকুল ইসলাম সাহেব সহ সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মনে হয় আপনারা কিছু কিছু রাগ করছেন, দূরের মানুষ মানে এরকম মনে হচ্ছে, আপনাদের আওয়াজে মনে হয় আর কি। আমি আবার সালাম দিই, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকের সার্ভিস প্রশংসনীয়। খাজা মাইক, খাজা বলে কথা, আমরা খাজা বাবার ভক্ত, ঠিক কিনা বলেন? আরে খাজা বাবার কারণেই তো আমরা মুসলমান, বুঝেন নাই? 90 লক্ষের ঊর্ধ্বে তিনি একাই মুসলমান করছেন, যেরকম সুবহানাল্লাহ। হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছে, এই আপনার ভারতবর্ষে তিনি শায়িত আছেন। ওনার নামে নামকরণ করা হয়েছে। এই মাইক সার্ভিসের উন্নতি যেন আল্লাহ দান করে পড়ি আমিন। মাঝখানে 1 মিনিট তার লাগে দোয়া করছে, রাগ করছে, যেরকম আছে এরকম যেন থাকে, আল্লাহ কবুল করেন আমিন। আসুন আলোচনার প্রারম্ভে রবের দরবারে শুকরিয়া আদায় করে যে রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত বান্দা থেকে কিছু সংখ্যক বান্দাকে বড় দয়া করে মায়া করে আজকের এই মাহফিলের মধ্যে এনে বসিয়েছেন, সেজন্য মহামালিকের দরবারে জবানের হকটুকুন আদায় করে উচ্চ কণ্ঠে একবার করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এতগুলি আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করছে কার দরবারে? আল্লাহর নাম নিতে কি শরম শরম লাগে? একটু মহব্বত করে কলিজা থেকে বলেন শুকরিয়া আদায় করছে কার দরবারে? আল্লাহর দরবারে আসুন, হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে প্রকাশ করে দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে রাতের স্তব্ধতা ভঙ্গ করে সিংহায়নে গর্জন করে আর একবার উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত আকা নামদার তাজদার মদিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম পাঠ করে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আর কোন ভূমিকা নয়, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেহেতু আমাকে বলেছেন পিতামাতার খেদমতের উপর আলোচনা করার জন্য, পাশাপাশি আমলের দিকে একটু উৎসাহ প্রদান করার জন্য আমি চেষ্টা করব যতটুকু সময় রয়েছে আমার, আমি এই সময়টা পুরোটা কোরআন ও হাদিস থেকে আলোচনা করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বিশুদ্ধভাবে বলার এবং আপনাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আমার সাথে সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কোরআনের কথাগুলি কার? আমি মাঝখানে আর কোনো কথা বলবো, আমার কোনো ব্রেক ট্রেক নাই, যতক্ষণ যা বলার ভূমিকার মধ্যে একটা হাদিস বলছি, এই ব্যাপারে কিছু কথা বলছি, মানে মাঝখানে 5-7 মিনিট আলোচনা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন আর কোনো কথা হবে না, সরাসরি শুধু আলোচনা হবে। কথা বুঝতে পারছি? এই প্রারম্ভে যা বলার প্রারম্ভে বলবো। এই যে তেলাওয়াত করছি, এই কোরআনের কথাগুলি কার? জোরে বলতে হবে কার? আল্লাহর কথাগুলি শুনে আল্লাহকে যদি আল্লাহু আকবার বলে স্মরণ করেন, আল্লাহকে খুশি হইব না নাকি রাগ হইব? কেমন রাগ হবে, খুশি হবে জানেন? সূরা বাকারার মধ্যে আল্লাহ জানাই দিয়েছেন, আপনাকে আমাকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ ফেরেশতাদেরকে ডাকছে। ফেরেশতাদেরকে ডাইকা বলছেন, এ ফেরেশতারা তোমরা বলো তো দেখি, মানুষ সৃষ্টি করার এই যে পরামর্শটা ফেরেশতার সাথে করছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছিল আল্লাহ না, মানুষ বানায় না। ফেরেশতা কি বলছিল? মানুষ বানায় না, তারা দুনিয়াকে ফিতনা করবে, দাঙ্গা হাঙ্গামা লাগাবে, তারা ঝগড়া সৃষ্টি করবে, তোমার টাকা রাখি করবে না, তারা একে অপরে ঝগড়াঝাড়ি করবে। তোমার টাকার জন্য তো আমরা ফেরেশতারা আসি। সুবহানাল্লাহ। আল্লাহ কি ফেরেশতাদের কথা শুনছিল? আল্লাহ বড় আদর করে আপনারা আমার বানাইছে, ওই আল্লাহর নামটা নিলে কি খারাপ হইব? আপনি যখন কলিজার থেকে আল্লাহু আকবার করুন, দেখবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কলিজার থেকে আল্লাহু আকবার করবেন, ঠিক আছে? আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেবে, কি ফেরেশতারা তোমরা না করছিলা, দেখো তো আমার বান্দারা কেমনে কলিজার থেকে আল্লাহু আকবার করে চিৎকার মারছে, আল্লাহু আকবার করে। আল্লাহু আকবার।
এখানে বসে শয়তানকে সহযোগিতা করেন না। এখানে বসার পরেও শয়তানের অনুসরণ করে কেউ কেউ মানুষ। বলে হুজুর কেমনে? দেখবেন অনেকে আপনার পাশের লোক আল্লাহু আকবার সুবহানাল্লাহ পড়ছে জোরে জোরে, আপনার সাথে এক লোক বসে আছে মুখ বন্ধ করে। তার মানে কি শয়তান চাই মুখ বন্ধ রাখ, সুবহানাল্লাহ কইস না। একবার সুবহানাল্লাহ বললে আকাশ থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গাটা সওয়াবে ভরপুর করে দিবেন কে? আল্লাহ। হাদিসে মুবারকের মধ্যে আমরা এই কথা পাইলাম। তো আপনি একবার সুবহানাল্লাহ বললে এত সওয়াব, শয়তানের মুখ বন্ধ রাখ, বলিস না। তার মানে আপনি শয়তানের কথা শুনতেছেন। আর আল্লাহ তো বান্দা বল একবার সুবহানাল্লাহ বললে এত পরিমাণ সওয়াব করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তানকে সুযোগ দেওয়া যাবে না। ঠিক আছে, রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। হ্যাঁ আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত কারিমার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় হাবিব, ও আমার বন্ধু নবী, আপনি জানায় দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যেন আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে, অর্থাৎ আমি আল্লাহর ইবাদত করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে, ও বান্দা, ইবাদত করবা তো করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আমরা সেজদা দেব কাকে সেজদা দেব? আল্লাহকে। বলেন কাকে? দুনিয়ার কোন রাজা বাদশাকে আমরা সেজদা দেই না। দুনিয়ার কোন রাজা বাদশার দরবারে গিয়ে আমরা কোন রকমের কোন তার আপনার পূজা করি না। আমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করি। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় তোমরা তোমাদের পিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে, ও বান্দা, গোলামি করবা আমি আল্লাহ, ঠিক আছে, কিন্তু পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম ব্যবহার যাদের সঙ্গে করবা তারা হলো তোমাদের মা বাবা, অর্থাৎ তোমাদের মা বাবার সঙ্গে সবচাইতে ভালো ব্যবহার করো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কুরআন কো, ও বান্দা শোনো, তাদের দুইজনের কিংবা দুইজনের একজন যদি জীবদ্দশায় থাকে, বার্ধক্য অবস্থায় পাও, তাহলে তাদেরকে তোমরা উফ শব্দ বলিও না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সাবধান করে দিলেন, বান্দারে, মা বাবার সঙ্গে উফ শব্দ ব্যবহার করো না। তাদের বার্ধক্য অবস্থায় তাদের দুইজন কিংবা একজন কেউ যদি পাও, তাদের প্রতি তোমরা বিরক্ত হইও না। কথাটা কার? আওয়াজ শুনেছে অনেকের মুখ বন্ধ। আমরা কার গোলামি করবো? মুখ বন্ধ রাখা যাবে না, এটা বেহেশতের বাগান। ঠিক কিনা বলে? আমার কি ভাই, এই কথাটা কে বলছেন? আল্লাহ বলছেন, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো, তাদের প্রতি বিরক্ত বোধ হওয়া যাবে না, উফ শব্দ বলা যাবে না। আল্লাহর কোরআন কয় তাদের প্রতি বিরক্ত হওয়া। ও বান্দা, তাদেরকে তোমরা ধমক দিও না। সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিনকে যদি তোমরা মানো, আমি আল্লাহর গোলামি যদি তোমরা করো, বারে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ছোটবেলা আমরা যখন আমরা মা বাবার কোলে
বলেছিলাম একটা দুইটা শব্দ যখন উচ্চারণ করতাম, যখন একটু একটু কথা বলতে পারতাম, মা বাবা বড় খুশি হইয়া যাইত। মা বাবার চাইতে এত খুশি আর কেউ হতো না। আপনি যদি আব্বা কোন মতে বলতে পারতেন, আপনি যদি আম্মা কোন মতে কইতে পারতেন, মা বাবার কলিজাটা ভরপুর হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? বারবার একই প্রশ্ন বারবার আমরা করতাম। আরে আপনি আমি যখন কথাগুলো শুনতেছেন, আপনি আমি যখন রাতের বেলা যখন ঘুমাইতাম না, আব্বাই কিংবা আম্মায় কোলে কইরা নিয়া ওই জ্যোৎস্না চাঁদের নিচে ওই রাতের বেলা ঘর থেকে বের হইয়া আকাশের দিকে চাঁদ দেখায় দেখে বলতো, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে যা টিপ দিয়ে যা। আমার মনে হয় প্রত্যেকটা মা তার সন্তানরে এই ছন্দ শিখায়, এই ছন্দ শোনায়। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন একটু একটু কথা বলতে পারতাম, বলতাম আম্মা গো, ও আমার মা, ওইটা কি? মা বলতো বাবা রে ওইটা হলো চাঁদ। আমরা বলতাম মা এটা এনে দাও, আমরা খাবো। চাঁদ কি খায়? কথা কেন? চাঁদ কি খায়? তারপরে মা কোনোদিন রাখবে না। বারবার বলতাম, বারবার আব্বারে বিরক্ত করতাম, বারবার এটা বলতাম সেটা বলতাম, যেটা দেখতাম এটাই মুখে দিয়ে দিতাম। কি বড়ির দানা কি মুরগার পায়খানা যায় কিছু হোক, সামনে যেটা পাইতাম ওইটাই মুখে দিয়ে দিত। কথা কোন ঠিক কিনা? এরপরও মা বাবা কোনোদিন বিরক্ত হয় নাই রে, কোনদিন মা বাবা আপনারা আমার কোলের থেকে আসার দিয়া ফলায় দেয় নাই। কিন্তু আল্লাহ তো জানে বান্দা যখন এই বান্দিটা যখন বৃদ্ধ হবে আর এই সন্তানটারে এত আদর কইরা করে বড় করবে, লালন পালন করবে, এই সন্তানটা ওই ছোটবেলা মা বাবার বারবার জিগাইল, মা বাবা রাগ হইছে না। কিন্তু বৃদ্ধ হওয়ার পরে এই সন্তানের কাছে যদি বাবা কিংবা মা তাদের বার্ধক্যের কারণে কানে কম, বার্ধক্য যাদের বার্ধক্যের কারণে বৃদ্ধ হয়েছে যারা, তারা একটু কানে কম শুনে, চোখে একটু কম দেখে। কথা বলেন ঠিক কিনা? চোখে কম দেখার কারণে কিংবা কানে একটু কম শোনার কারণে অনেক সময় সন্তান যদি কোনো কথা বলে বাবাই শুনে না। বাবা কি বলছো শুনে আরেকবার বলো তো, একবার দুইবার তৃতীয়বার বলো, এত কেটে কেটে করবে। বইটা তুমি আছে না নাই? কথা কেন আছে না না? আবার এই বুড়াটা আমার ভালোই লেগেছে। আহা, একবার দুইবার তৃতীয়বার বলে বুড়া বেটা কইলে না, একবার দুইবার তৃতীয়বার বলে তুমি ধমক দিয়ে দিলা, অথচ তুমি এই বাবাটাকে এই মাটাকে হাজারো প্রশ্ন করেছো, হয়তো মা বাবা কোনোদিন রাগ হয় নাই। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ এত জানে, আমার আল্লাহ এত জানে, এই জন্য আল্লাহ জানাই দিলেন। এই জন্য কুরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে শব্দটা আসছে, ফালা তাকুল্লাহুমা, আল্লাহু আকবার বলেন। এই শব্দ বলা যাবে না, তাদের প্রতি বিরক্ত হওয়া যাবে না। আর কি করা যাবে না? আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, বলেন আমরা আল্লাহকে মানে কি মানি না? আল্লাহকে মানে কি মানি না? বলেন আল্লাহকে তো আমরা মানি। আল্লাহরে মানলে আল্লাহর এই হুকুম তো মানতে হবে, এই কথা তো মানতে হবে, আল্লাহর কথাগুলো তো শুনতে হবে। আল্লাহ যেহেতু বলেছেন মা বাবার সঙ্গে উত্তম আচরণ করা, এই জন্য প্রত্যেকটা মা বাবার সঙ্গে উত্তম আচরণ করা বান্দার উপরে ফরজ। সুবহানাল্লাহ বলেন। মা বাবার হুকুম পালন করা সন্তানের উপরে কি ফরজ? বলেন সুবহানাল্লাহ। এখন আমার আপনার মা বাবার কথা আমি মানা ফরজ না, আপনার মা বাবার কথা আপনি মানা ফরজ। সুবহানাল্লাহ কোন না? হুকুমটা কার? বলেন হুকুম কার? আল্লাহর। এই জন্য বান্দার উপরে ফরজ, মা বাবার কথা আপনাকে শুনতে হবে। ওয়াজকুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর যুগের একজন মানুষ, কিন্তু তিনি কোনোদিন নবীজির দেখেন নাই। সুবহানাল্লাহ বলেন না? অথচ নবীর জন্য কত পাগল, নবীর জন্য কত দিওয়ানা ছিল। একবার নবীজির দেখার জন্য যা হোক আসছে মদিনা শরীফে, কিন্তু নবীজির সঙ্গে দেখা হয় নাই। তার কারণ হলো তখন নবীজি মদিনা শরীফে ছিলেন না, মদিনা শরীফের বাহিরে একটি গুরুত্বপূর্ণ কাজে ছিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আসেন নাই কেন? এই জন্য আসেন নাই, ওনার একটা বৃদ্ধা মা ছিল, ওই মায়ের খেদমত করতে গিয়া তিনি ঘর থেকে বাইরে হইতেন না। আল্লাহর নবী যখন উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়ে গেছে, ওই দান মোবারক আল্লাহর নবী, এখন এরা টেলিফোনের যুগ, এখন এরা বর্তমান যুগ, অত্যন্ত বর্তমান যুগটা হলো
আমার ভাইয়ের আধুনিক যুগ, এই যুগের মধ্যে মানুষকে কোন জায়গা আছে সব কিছু বের করতে পারে, কথা বলেন ঠিক কিনা? ওই সময় কিন্তু এরকম ছিল না। ওয়াসকুরনি রাদিয়াল্লাহু তাআলা শুধু শুনছে নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছে, একটা দুইটা না, সবগুলা দান্দান মোবারক তিনি ভেঙে ফেলে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার এই ওনার দাঁতগুলো ভেঙে ফেলছেন। নবীজির কোন দাঁতটা যেন শহীদ হয়েছে, নবীর প্রতি কত প্রেম, নবীর প্রতি কত ভালোবাসা, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে একটা কথা বলি, দেখেন আপনার শরীরে যদি আপনি পোজ দেন, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি আপনি ইচ্ছা করে কাটেন, কবিরা গুনাহ। এটা কি? এরা মুফতি মুহাদ্দিসরা বসে আছে, ভুল হলে সংশোধন করাই দিবেন। শরীর থেকে যদি আপনি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনাদের একটা ব্লেড দিয়ে ফুসু দেন, অনেক মানুষ আছে ব্লেডে ফুসু দেয়, ব্লেডে ফুসায়, আছে না নাই? কার লাগা ওই আবার লাগা, কার লাগা ওই আবার লাগা। প্রেমিকা হুজুর হুজুর অন্য কেউ জন্য না, তার প্রেমিকার জন্য সে শরীরের মধ্যে আঘাত করে প্রত্যেকটা ব্লেডের ফুস হলো কবিরা গুনাহ, ঠিক কিনা বলে? আপনার শরীর থেকে আপনি ইচ্ছা করে যদি আপনি কোনো কিছু কর্তন করেন, তাহলে এটা কবিরা গুনাহ। কি গুনাহ? আমার এই যুবক ভাইদের কথা মাঝখানে চলে আসছে, একটু বলি, যুবকেরা শোনেন, কান খাড়া করে শোনেন, মাইকের আওয়াজ যত দূর যায়। এই যুবকগুলি বুঝে না, তারা বুঝতে চায় না যে মা যে বাবা কষ্টের পর কষ্ট করে করে সন্তানগুলোকে মানুষ করলো, যেই মা যে বাবা মাথার নাম পায়ে ফেলাইয়া সন্তানগুলোকে লালন পালন করলো, ওই মা বাবার কথা একটাবার ভাবে না। 2, 4, 5, 6 মাস কিংবা 1-2 বছরের জন্য ওই কোন বাড়ির কোন আফাতাইনের আই লাভ ইউ কইছে, প্রত্যেকের উপর কাটতে হয়ে গেছে, খাইছে রে আমার যখন ভালোবাসা লাইছে রে। আর মা বাবা যে একেবারে আপনার যে এত ভালোবাসে নিঃস্বার্থে, যে মা বাবাটা ভালোবাসে, আমি কয়েকদিন আগেও দেখলাম ঘরের মধ্যে ঢাকা লেখাপড়া করে, হ্যাঁ ঢাকা লেখাপড়া করে, তার বাসার মধ্যে সে ফাটিতে পড়ে রয়েছে। কারণ কি? সিডি লেখছে, মাইয়ার